আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার ৩৮ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ আমার কোনো ক্ষতি চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমাকে রহমত করতে চাইলে তারা সেই রহমত প্রতিরোধ করতে পারবে? বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তাওয়াক্কুল কারীগণ তার উপরই তাওয়াক্কুল করে। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। গ্রামার ক্লাস আছে এবং নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে কালার কোডের মাধ্যমে শব্দের ভিতরে লুকিয়ে থাকা শব্দকে আমরা খুঁজে বের করে আমরা কোরআন বোঝার চেষ্টা করব। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝবো ইনশাআল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইন, ওয়ালা ইন শব্দ কিন্তু তিনটা। ওয়া মানে আর বা অ্যান্ড, লা মানে অবশ্য, ইন মানে যদি। লা মানে অবশ্য, ইন মানে দেখেন, ফা সাওলা কালবি, এখানে আমরা ফা মানে অতঃপর, সা মানে শীঘ্রই, ওয়া মানে এবং, লা মানে অবশ্য বা জন্য। এখানে দুইটা শব্দ চলে আসে, ওয়া মানে আর লা মানে অবশ্যই। এই যে ৭টা শব্দ আছে ফাসাওলা কালবি বলি, এই দেখবেন যে প্রত্যেকটা আয়াতের ভিতর দু একটা আমরা পাবোই। ওয়ালা ইন, আর যদি, সা আলতা তুমি জিজ্ঞাসা করো, হুম মানে তাদেরকে। সাআলা মানে সে জিজ্ঞাসা করেছে, সাআলতু আমি জিজ্ঞাসা করেছি, সাআলতা তুমি। এখানে সাআলতা তুমি জিজ্ঞাসা করেছো হওয়ার কথা ছিল অতীতকাল, কিন্তু সামনে যে কন্ডিশনাল যে শব্দ আছে ইফ বা ইন, যদি, এই যদির কারণে এটা মানে শব্দ হবে অতীতকালের কিন্তু অর্থ হবে বর্তমানকালের। আশা করি বুঝতে পেরেছেন। হুম মানে তাদেরকে, এখানে দেখেন হুম মানে কি তাদের, এখানে তাদেরকে আমরা বলতেছি কেন, এটা ভার্বের সাথে আসছে। ফেল বা ভার্বের সাথে পসেসিভ প্রোনাউনটা আসলে সাধারণত তাদের হয়ে যায় তাদেরকে, তার হয়ে যায় তাকে, তোমার হয়ে যায় তোমাকে, তোমাদের হয়ে যায় তোমাদেরকে। এবার একটা বেসিক নিয়ম, আপনারা অনেকদিন যাবত হয়তো শুনেছেন, আপনারা জানেন। খলাকা সৃষ্টি করেছে, খলাকা মানে সৃষ্টি করেছে। ওয়ালা ইন, আর যদি, সাআলতা তুমি জিজ্ঞাসা করো, হুম তাদেরকে, মান খলাকা কে সৃষ্টি করেছে, আসসামাওয়াতি ওয়াল আরদ এই আসমান সমূহ এবং জমিন। আসমান সমূহ কে সৃষ্টি করেছে? প্রিয় মহতরম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, হে রাসূল, এই যে কাফের মুশরিকরা আছে এদেরকে যদি তুমি প্রশ্ন করো যে এই যে আসমান এই জমিন এগুলো কে সৃষ্টি করেছে, তোমরা তো এরকম মূর্তি পূজা করো, এরকম দেব দেবীর পূজা করো, এক আল্লাহর পূজা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহকে মানো না, তো জিজ্ঞাসা করো যে আসমান জমিনের যদি সৃষ্টি কে সৃষ্টি করেছে। এটা রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ বলতেছেন যে ওদের ব্যাপারে। জি প্রিয় বন্ধু, দেখুন এই স্লাইডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে আল্লাহ এবার উত্তর দিচ্ছেন যে লা। আবার দেখেন লা মানে অবশ্যই, লা মানে কি শিওরলি বা অবশ্যই। ইয়াকুলুন্না, ইয়াকুলুন্না এখানে হলো গিয়ে নুনের তাকিদ বলা হয়, নুনের উপর যখনই তাসদিদ আসে তখন নুনের তাকিদ বলে মাস্ট অর্থে, মানে লায়া লাম, লাম জবর লা অবশ্য, এর সাথে সাথে অনেক সময় এই নুনের তাকিদ চলে আসে। আর নুনের তাকিদ যেহেতু আসে, ইয়া আছে লাস্টে উনা, এই উনাটা আবার নুনের তাকিদ কভার করে ফেলে অনেক সময়। তাহলে তারা, লা ইয়াকুলুন্না অবশ্যই তারা বলবে আল্লাহ, আল্লাহ। দেখছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওদেরকে জিজ্ঞাসা করো যে আকাশ, এই পৃথিবী, এই জমিন এগুলো কে সৃষ্টি করছে? ওদের উত্তর বলবে, ওরা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছেন। এসবই জানে যে সবই সৃষ্টি করছে আল্লাহ। যদি আল্লাহ সৃষ্টি করে তাহলে তোমরা কেন আল্লাহর পরিবর্তে অন্য কাউর ইবাদত করো বলো? আল্লাহু আকবার। কুল, হে রাসূল আপনি বলুন, আফারাআইতুম, মানে কি, ফা মানে তবে। দেখুন ফা চলে আসছে অতঃপর বা তবে,
রাআ মানে ভেবে দেখা বা দেখা, তুম মানে তোমরা। আফারাআইতুম তোমরা কি, এই যে তুম দেখছেন, তুম কোথায়, অতীতকালের ভাব চলে আসে, তুম তোমরা। আফারাআইতুম তোমরা কি ভেবে দেখেছো, মা মানে হোয়াট বা কি, তাদউনা তোমরা ডাকো বা যাদেরকে তোমরা ডাকো, মিন দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে। তোমরা তো অবশ্যই বলো যে আসমান আল্লাহ সৃষ্টি করেছে, জমিন আল্লাহ সৃষ্টি করেছে, তবে তোমরা কি ভেবে দেখেছো যে আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো, আল্লাহু আকবার। যাক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা একটু খেয়াল করেন যে আমি প্রায় বলে থাকি যে একটা একটা আয়াতের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির শব্দ আসে। যেমন ফেল বা ভার্ব সবসময় সাবজেক্টকে সাথে নিয়ে আসে। এখানে তাদউনা তোমরা ডাকো বা যাদেরকে তোমরা ডাকো, আদউ আমি ডাকি, তাদউ তুমি ডাকো, ইয়াদউ সে ডাকে, নাদউ আমরা ডাকি, তাদউনা তোমরা ডাকো, ইয়াদউনা তারা ডাকে। ক্লিয়ার, বুঝতে পারছেন তো? তো তোমরা যাদেরকে ডাকো আল্লাহর পরিবর্তে, এরা কি করতে পারে, এরকম আর কি একটা কথা আল্লাহ বলতেছেন। জি, অর্থাৎ প্রিয় মতো খেয়াল করুন, তাহলে ইন মানে যদি, ইন মানে যদি, কন্ডিশনাল। আরদানি, আরদা মানে চাওয়া বা ইচ্ছা করা, নি মানে আমার বা আমাকে, আল্লাহ যদি আল্লাহ আমার ব্যাপারে ইচ্ছা করেন, বিদুররিন, বি মানে দ্বারা দিয়ে করতে, বি বি চলে আসছে দেখছেন, এখানে ফাঁসাওলা কাল বি, দি বিদুররিন কোনো ক্ষতি, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে সেই ক্ষতি প্রোটেক্ট দেওয়ার, ক্ষতি দূর করার কোনো ক্ষমতা কি কারো আছে ভাই? এই যে তোমরা যে দেবদেবীর পূজা করো, তোমরা যে বিভিন্ন সেই মূর্তি পূজা করো, সে কি কোনো ক্ষতি বা কোনো উপকার করতে পারে? এই প্রশ্নটাই আল্লাহ বলতেছেন যে বিদুর্রি হাল মানে কি, হুন্না মানে তারা। এই হুন্না বলতে আপনার মূর্তি দিকে বোঝানো হয়েছে, ফেমিনিন জেন্ডার বলা হয়েছে এটা। হুমের ফেমিনিন জেন্ডার হলো হুন্না, মূর্তিদেরকে ফেমিনিন জেন্ডার ধরা হয়েছে। কাশিফাতু দূরকারী, কাশিফা মানে দূরকারী, সে কি দূর করতে পারে? দুর্রিহি সেই ক্ষতি, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি চান, তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মধ্যস্থতা প্রিয় মহতারাম, সেই তথা আরব জাতিকে তথা আমাদেরকে এই উম্মতে মুহাম্মদে আল্লাহ আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, এগুলো শোনাচ্ছেন। আসেন এগুলো আমরা বোঝার চেষ্টা করি। এজন্যই আল্লাহকে আমরা শক্তভাবে ধারণ করি। আমার যত যাবতীয় যা ভালো বলেন, মন্দ বলেন, ক্ষতি বলেন, উপকার বলেন, সমস্ত কিছুই তো করতে পারেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারেন না। আল্লাহু আকবার, এটাই আল্লাহ বোঝাচ্ছেন। এই জন্য কোরআনকে, আল্লাহকে আমরা শক্তভাবে ধারণ করি। জি, যে এই একটা দেখুন, এই একটা পেল ভার পেলাম, এরপরে নি ই বা নি, ই অথবা নি আমার আমাকে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। জি, এখানে হুটা কিন্তু হি হয়ে গেল, হু ছিল হি হয়ে গেল, কারণ সামনে ইয়া বা জেরের কারণে, মনে আছে তো? জি, এরপরে দেখুন বিপদনাম, আল্লাহ বলছেন আও অথবা, আও মানে কি ভাই, অথবা অর, আরাদানি, আরাদা মানে চান, তিনি চান, নি মানে আমার বা আমাকে, অথবা ওই আল্লাহ যদি চান আমাকে, বি রহমাতিন, তিনি তার রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন, আল রহমত করবেন আমাকে। হাল মানে কি, হুন্না মানে ওই সকল মূর্তি বা দেবদেবীরা, মুম সিকাতু, মুম সিকাত মানে প্রতিরোধকারী হতে পারে, রহমাতিহি তার রহমত থেকে, রহমত থেকে বাধা দিতে পারবে যে না আল্লাহর রহমত আমি পাবো না? জি না, আল্লাহ এভাবেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সে কাফের মুশরিকদেরকে, যে আল্লাহ যদি রহমত করেন কারো প্রতি, এই রহমত ঠেকানোর মতো কেউ নাই। আবার আল্লাহ যদি ক্ষতি করেন, এই ক্ষতিও কেউ প্রোটেক্ট দেওয়ার কেউ নাই। অতএব আল্লাহ আমার সব, আমার রবই আমার সব ভাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। লভ একবার। জি, মোহতরম, এই আয়াতের শেষ আয়াত দেখুন, আল্লাহ বলছেন কুল
হে রাসূল আপনি বলুন, সবাইকে জানিয়ে দিন, হাসবি আল্লাহ। হাসবি, হাসবি মানে যথেষ্ট, ই মানে আমার। দেখেন, ই মানে আমার। আমরা একবার যে পসেসিভ প্রনাউন শিখলাম, ইনা কাকুম হু হুম, এমন কোনো আয়াত নেই যে তার ভিতরে ইনা কাকুম হু হুম পাবেন না। এটা আসবেই। এই ইনা কাকুমের উপরে যদি আপনার ভালো দখল থাকে, তাহলে আপনি প্রত্যেকটা আয়াতের ভিতরে ওটা আপনার পাবেন, বুঝতে পারবেন। হে রাসূল আপনি বলুন, হাসবি আল্লাহ, আল্লাহই যথেষ্ট আমার জন্য। ইয়ে মানে আমার, আমার জন্য। হাসবি আল্লাহ নিয়ামুল ওয়াকিল ওয়া নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুন নাসির। আমরা জানি না? আলাইহি, আলা মানে উপরে, হি মানে তার, তারই উপরে আমরা ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কুল করি, ভরসা করি। উই পুট ট্রাস্ট আল্লাহ। কে করে? আল মুতাওয়াক্কিলুন, তাওয়াক্কুল কারিগর। যে তাওয়াক্কুল করে তাকে বলা হয় মুতাওয়াক্কিল, আর এর প্লুরাল হলো মুতাওয়াক্কিলুন। আসলে আল্লাহ এটাই বলছে যে, হে রাসূল সবাইকে জানিয়ে দিন, ঘোষণা করে দিন, যে বলুন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। আর যারা ভরসাকারীগণ তারাই আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। প্রিয় মোহতারাম, এই আয়াতটার মাধ্যমে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জন্যই যথেষ্ট। আমাদের ভালো বলেন, আমাদের মন্দ বলেন, আমাদের ক্ষতি বলেন, আমাদের উপকার বলেন, যা কিছু আমাদের যদি রহমত দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আল্লাহ আমাদের কল্যাণ চান, এটা কেউ প্রতিরোধ করতে পারবে না। আর যদি আমাদের আমলের কারণে, আমাদের দুর্ব্যবহার কারণে আমাদের আল্লাহ কোনো ক্ষতি করেন, এটাও কেউ প্রোটেক্ট করতে পারবে না। অতএব আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর আমরা সবাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করব ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, রমজান প্রায় শেষের পথে। প্রিয় মোহতারাম, এর মাঝে আপনাদের সাথে অল্প অল্প করে হলেও নিয়মিত ক্লাস আপলোড করার চেষ্টা করেছি। যেহেতু এক একটা ক্লাস তৈরি করতে আপনারা জানেন যে প্রত্যেকটা আয়াতকে কালার কোড করে 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 রেডি করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবুও আমাদেরকে তার এই কোরআন নিয়মিত ধারাবাহিকভাবে আজকে মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই ক্লাস চালিয়ে আসার আল্লাহ বিশাল এক রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দিয়েছেন, আমরা করতে পারতেছি। আর আপনারাও এই ক্লাসের সাথে সম্পৃক্ত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের, আমাদের সবাইকে, উভয়কে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন, এবং এই কোরআনের সাথে যেন আমরা মৃত্যু লেগে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন, আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, বলো হে আমার কওম, তোমরা তোমাদের স্থলে কাজ করে যাও, নিশ্চয়ই আমিও আমার কাজ করব, অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে। জি, জি, শব্দে শব্দে দেখুন। কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া কওমি, ইয়া কওমি, ওহে আমার কওম, ও মাই পিপল, ই'মালু, তোমরা আমল করো, তোমরা কাজ করে যাও, আলা অ্যাকর্ডিং টু মাকানাতিকুম। মাকান মানে তোমাদের স্থানে, তোমাদের পজিশনে। এই মাকান কথাটা এখানে একটু রূপক অর্থে আপনি ধরে নিন, যে তোমরা তোমাদের জায়গায় কাজ করে নাও। অর্থাৎ তুমি যেই ধ্যান ধারণা, তুমি যে আদর্শ, তুমি যে মতাদর্শ, যেটা তুমি লালন করতেছো, পালন করতেছো, তুমি সেটার উপর থাকো। ইন্নি, আর নিশ্চয়ই আমিও। ইন্নি, ই মানে আমার, এটা হলো গিয়া আমি হয়ে গেল অতীতকালে। আপনার পসেসিভ প্রনাউন ইন্নার সাথে মিললেও আপনার অর্থটা পার্সোনাল প্রনাউনের মতো হয়ে গেল। আমিলুন, আমিও আমলকারী হলাম। আমিও আমার জায়গায়, আমি আমার সেই মহান রবের হুকুম মতো আমি আমার কাজ করে যাচ্ছি। আর তুমিও তোমার জায়গায় তুমি কাজ করে যাচ্ছ। তুমি যেই ধ্যান ধারণা, যে মতাদর্শ বা যেই আদর্শে তুমি অনুপ্রাণিত থাকো না কেন, তুমি তোমার জায়গায় কাজ করো, আর আমি আমার জায়গায় কাজ করি। আল্লাহু আকবার। এটা আল্লাহ বলছে। দেখেন, আমাদের মধ্যে চিন্তা করেন না একটু, ভাই, আমরা তো মুসলিম বলি, আমরা ইমানদার বলি, যারা নন মুসলিম তাদের কথা বাদই দিলাম, কিন্তু আমাদের মধ্যেও আমরাও এমন কোনো কাজ করি যেটা আমরা মুখে সরাসরি বলি যে আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে না, আমরা অমুকের আদর্শে বিশ্বাস করি, অমুকের আদর্শের প্রতি আমরা আনুগত্য করি। এরকম কিন্তু আমরাও কিন্তু জায়গা থেকে, পজিশন থেকে কিন্তু আমরা
সত্যিকার অর্থের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে আমরা কিন্তু বিচ্যুতি হচ্ছি। সাবধান, সাবধান। আমরা কথা বলবো, আমাদের পজিশন, আমাদের স্থান কিন্তু ঠিক করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। এরপর দেখুন প্রিয় মহতরম, ফা সাউফা, এই যে ফা মানে অতঃপর, বা দেন, সা অথবা সাউফা শীঘ্রই, ভেরি সুন, এখানে উইল চলে আসছে। উইলের আপনার ভবিষ্যৎ কোনো কিছু বোঝাতে সা অথবা সাউফা ইউজ করা হয়। তা'লামুনা, তোমরা জানতে পারবা, শীঘ্রই বেশি তোমরা জানতে পারবা। অর্থাৎ এখানে মুজাহিদ বলছেন যে, অর্থাৎ আমিও আমার পূর্ববর্তী নবীদের মতো ধীরে ধীরে কাজ করে যাব, কাজ করতে আছি, আর তোমরা তোমাদের জায়গা মতো তোমরা কাজ করো, আর তোমরা শীঘ্রই জানতে পারবা। এই শীঘ্রই জানতে পারা মানে ভাই, যখন যার মৃত্যু হবে তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। আর এই ব্যক্তিগত কিয়ামতই সে জানতে পারবে যে সে কোন পজিশনে ছিল দুনিয়াতে, কোন অবস্থানে ছিল, কোন মাকানে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাকানে থেকে আল্লাহর হুকুম পালন করেছে, আর তোমরাও কোন মাকান মানে তো কোন স্থানে থেকে, কোন পজিশনে থেকে কাজ করেছো, এটা ঠিকই জানতে পারবা। আল্লাহু আকবার। আসুন, আমাদের যে কোনো সময় ভাই মৃত্যু চলে আসবে, মৃত্যুকে কেউ ঠেকাতে পারবো না। অতএব মৃত্যু আসার পূর্বেই যেন আমরা আমাদের পজিশন সম্পর্কে, আমাদের স্থান সম্পর্কে, আমাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা আদর্শ সম্পর্কে যেন আমরা সচেতন হই ভাই। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের জ্ঞান বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। এটা আমরা বুঝবেন যে যখন আল্লাহর আযাব আসবে, তখন আমাদের মধ্যে কে হক পথে আছে আর কে বাতিল পথে আছে, কে পথভ্রষ্ট আর কে সঠিক পথে আছে, তা তখনই কিন্তু জানতে পারবে। এরপর কিন্তু আর টাইম পাবে না ভাই। যদি সে ভুল পথে থেকে থাকে বা ডিরেল থাকে, ওই ডিরেল থেকে লাইনে আসার কিন্তু আর সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে সেই সময় আসার আগেই যেন ভালো সঠিক বুঝ দিয়ে আমরা সঠিকভাবে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, মোটাম গ্রামার পার্টে আমরা চলে আসছি। একটু লক্ষ্য করুন, নিচে আমরা গ্রামার টেবিলটা দিচ্ছি না, শুধু মুখে মুখে বলতেছি। আপনারা একটু খেয়াল করুন। তা হলো এখানে সাআলা, সাআলা এর অতীতকাল সাআলা, এর ভবিষ্যৎ হবে ইয়াস আলু, ইয়াস আলু, সাআলা ইয়াস আলু। তাহলে আপনাদের বলতে হবে যে সাআলা ইয়াস আলু এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে হতে পারে। আর খলাকা, খলাকা এর বর্তমান কালটা কি হবে। খলাকা সে সৃষ্টি করেছে, আর সে সৃষ্টি করে বা করবে, এর বর্তমান কাল কি হবে এবং কত নম্বর ফর্ম প্রত্যেক দল থেকে আসছে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। যারা দীর্ঘদিন ক্লাস করেন তারা অবশ্যই আপনারা জানেন, বুঝতেছেন। আপনারা কমেন্টস করার অভ্যাস করুন, একটু লেখার অভ্যাস করুন, দেখবেন আস্তে 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 শেখার মাত্রা কিন্তু বেড়ে যাবে ইনশাআল্লাহ। জি, প্রথম এই স্লাইডে আপনারা অবশ্যই জানেন, তারপর আমি বলে দিচ্ছি। তা হলো এই যে ইয়াকুলু, কলা থেকে আসছে ইয়াকুলু। কলা আপনারা জানেন যে কলা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 8 নম্বর দল। কলা সে বলেছে, আর ইয়াকুলু সে বলে। আকুলু আমি বলি, তাকুলু তুমি বলো, ইয়াকুলু সে বলে। এটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 8 নম্বর দল থেকে আসছে। আবার কলার ইম্পারেটিভ ভার্ব হলো গিয়ে কুল মানে বলো। কলার ইম্পারেটিভ ভার্ব কি ভাই? সে বলো। আশা করি বুঝতে পেরেছেন। আর র আ সে দেখেছে, র আইতু আমি দেখেছি, হ্যাঁ, র আ সে দেখেছে। আবার দেখেন এখানে তাদু না, মুসত দা সে ডেকেছে, দা সে ডেকেছে। কত নম্বর ফর্ম হতে পারে, কত নম্বর দল? দা। তালা সে তেলাওয়াত করেছে, দা সে ডেকেছে, হ্যাঁ, ইয়াদু সে ডাকে, আদু আমি ডাকি, তাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে, নাদু আমরা ডাকি, তাদু না তোমরা ডাকো। তো তোমরা যাদেরকে ডাকো, এই যে তাদু না, এটা হলো কি আমরা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পেলাম। আর কলা কলু এটা পেলাম আমরা 1 নম্বর ফর্ম 8 নম্বর দল থেকে। জি, প্রিয় মোহতারাম, এই স্লাইড লক্ষ্য করুন। তাহলে একটু খেয়াল করেন, ভার্ব হলো গিয়া ইয়া তাওয়াক্কালু মানে ভরসা করে, তাওয়াক্কালা, তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন কত নম্বর ফর্ম থেকে আসছে। একদম ভেরি ইজি, তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু। জি,
সবশেষে দেখুন প্রিয় মোহতারাম এই স্লাইডে তাহলে যারা একেবারে জানেন না তাহলে সামিয়া গ্রুপ থেকে আসছে কিরে 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনবে। তাহলে আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। আলামু আমি জানি, তালামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি, তালামুনা তোমরা জানো, তালামুনা তোমরা জানতে পারবে। ক্লিয়ার? যারা একবারে জানেন না বোঝেন না তাদের এই স্লাইডটা নিয়ে আসলাম। আপনারা নিয়মিত থাকেন। ক্লিয়ার অনেকগুলো ফর্ম আছে, দল আছে, এগুলা আপনারা শিখবো ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।